সবাইকে আমন্ত্রণ কুলে স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফাত মিদল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বিপিএল শেষ এক মাসেরও বেশি পেরিয়ে গেছে, এখনও পুরো পারিশ্রমিক পায়নি চিটাগং কিংসের ক্রিকেটাররা। বারবার দলের মালিকের সাথে যোগাযোগ করেও পারিশ্রমিক আদায় করতে পারেনি পারভেজ ইমন, খালেদ আহমেদরা। খুব শীঘ্রই এসব ক্রিকেটাররা বিসিবিকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাবে। সামির কাদের চৌধুরীর গাছে কবে টাকা ধরবে? বিপিএল এর শুরু থেকেই সমালোচনা যার সঙ্গী, আসর শেষ এক মাসেরও বেশি, তবুও বিতর্ক পিছু ছাড়ছে না। শহীদ আফ্রিদিকে মেন্টর হিসেবে এনে যেমন চমক দেখিয়েছিল চিটাগং কিংস, এই পাকিস্তানি গ্রেটকে চুক্তির পুরো টাকা না দিয়ে দেশের ক্রিকেটে কলঙ্কের কালিও মেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। টিম হোস্ট কানাডিয়ান মডেল ইয়াশা সাগারও চিটাগং কিংসের অপেশাদারিত্বের প্রতিবাদ জানিয়েছেন। খাজা নাফে, বিনুরা ফার্নান্দোরা পারিশ্রমিক না পেয়ে ক্ষোভ জানিয়েছেন। এবার দেশি ক্রিকেটাররাও সোচ্চার। এখনো কোনো এভাবে জাস্ট বলতেছে দিবে দিবে, জাস্ট আমরা এখনো পাচ্ছি না। আমি শরীফুল, শামীম, শুধু সব প্লেয়াররাই আসলে, কোনো দেশি প্লেয়াররা আসলে ওইভাবে মানে যা পাইছি বিপিএল চলাকালীন পাইছি। বিপিএল এর মাঝপথে পারভেজ ইমনকে 1 টাকাও পারিশ্রমিক না দেবার খবর প্রচার করে চ্যানেল 24। সে সময় দলটির কর্ণধার সামির কাদের চৌধুরীও অভিযোগ স্বীকার করেন, যার প্রভাব পড়ে পারভেজ ইমনের পারফরমেন্সে। আসলে আমাদের ফোকাসটা থাকে হচ্ছিল অলওয়েজ পারফরমেন্সের উপর। আমাদের প্ল্যান থাকবে হচ্ছিল যে পারফরমেন্স কিভাবে করব, আরও বিল্ড আপ করবো। মানে সো আমাদের তখন যদি চিন্তা করতে হয় যে পারিশ্রমিক নিয়ে যে পাচ্ছি না, সো এটা আসলে ফোকাসে একটু ব্যাঘাত ঘটায়। ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালীন পারিশ্রমিক ইস্যুতে বিসিবির দ্বারস্থ হবে চিটাগং কিংসের ক্রিকেটাররা। এখনো ওইভাবে জানানো হয়নি, বাট শুন হয়তোবা আমরা বলবো। বারবার নিয়ম ভাঙার পরও চিটাগং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরীর বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নিতে পারেনি বিসিবি। এবারও কি নীরব থাকবে ক্রিকেট বোর্ড? আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। মুশফিক মাহমুদুল্লাহর অবসরে তরুণদের জন্য সুযোগ দেখছে বিসিবি। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিনের আশ্বাস, সময়ের সাথে নিজেদের মেলে ধরতে পারবে রিশাদ হোসেন, জাকের আলীরা। নতুন টি-20 অধিনায়ক নিয়েও অপেক্ষায় রেখেছেন এই বোর্ড কর্তা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ বাংলাদেশ, যতটুকু প্রত্যাশা ছিল তার ছিটেফোঁটাও পূরণ করতে পারেনি নাজমুল শান্তর দল। ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে ওয়ানডে ফরম্যাটকে বিদায় জানিয়েছেন মুশফিকুর রহিম, আর মাহমুদুল্লাহ ছেড়েছেন আন্তর্জাতিক ক্রিকেট। একে একে 5 অভিজ্ঞের শেষ। ওদের ছাড়া টিম বাংলাদেশের পথচলা কেমন হবে? তো কিছুদিন আমরা বোধহয় নতুন কিছু খেলোয়াড়দেরকে দেখেছি যারা যথেষ্ট যোগ্যতা রাখে জাতীয় দলে খেলা। কি অনেকের কথাই উঠে আসে যে ও কেন দলে নেই, ও কেন দলে নেই, সেই নিয়ে অনেক তর্ক বিতর্ক হতে দেখি। এর মানেই হচ্ছে যে যারা চলে যাবে তাদের রিপ্লেসমেন্টও আমাদের হাতে আছে। দীর্ঘদিন ধরে খেললেও অনেক ক্রিকেটারের নেই সিনিয়র তকমা। সে তালিকায় সৌম্য মুস্তাফিজদের নাম। দলে তরুণদের সংখ্যাটাও কম নয়। তামিম, মুশফিক, মাহমুদুল্লাহদের বিদায়ে ওদের জন্য সুযোগ দেখছে বিসিবি। খুব ইম্পর্টেন্ট যে আমরা সময় মতো পদক্ষেপগুলো নেই, সুযোগ দেই, যারা নতুন যারা তরুণ তাদেরকে সুযোগ দেই, তাদের মধ্যে সেই বিশ্বাসটাকে আমরা যেন এস্টাবলিশ করতে পারি যে হ্যাঁ তারা যোগ্য। টি-20 ফরম্যাটের জন্য নতুন অধিনায়কের খোঁজ করছে বিসিবি। ফেল লিটন নাকি অন্য কেউ, ধোঁয়াশায় রেখেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। আমরা যদি ক্যাপ্টেন কন্টিনিউ করবেন, হয়তো নতুন ক্যাপ্টেন আসছে, সেটা আপনারা জানতে পারবেন, বোর্ড সিদ্ধান্ত নেবে। টেস্ট ক্রিকেটারদের উৎসাহিত করতে ম্যাচ ফি বাড়ানোর কথাও বলেছেন নাজমুল আবেদিন। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগের খবর। কাল শুরু 5ম রাউন্ড। বিকেএসপিতে চ্যাম্পিয়ন আবাহনীর প্রতিপক্ষ ব্রাদার্স। প্রাইম ব্যাংকের বিপক্ষে নামবে গাজী গ্রুপ। শেরেবাংলায় হাই ভোল্টেজ ম্যাচে লড়বে মোহামেডান ও লেজেন্ডস অফ রূপগঞ্জ। সকাল 9টায় শুরু সবকটি ম্যাচ। হামজা চৌধুরীর লাল সবুজ জার্সিতে অভিষেকের অপেক্ষায় বাড়ছে বাংলাদেশ দলের সাফল্যের আকাঙ্ক্ষা। সাবেক ফুটবলাররাও দেখছেন সম্ভাবনা। র্যাঙ্কিংয়ে পার্থক্য থাকলেও ভারতের বিপক্ষে এগিয়ে রাখছেন বাংলাদেশকেই। সম্ভাবনা আলোচনার বাস্তবায়ন মাঠে চান চুন্নু, কাঞ্চন, এমিলিরা। যে কোনো আড্ডা, সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানের মার্কেটিং পরিকল্পনা আলোচনায় বাংলাদেশ ফুটবল দল। ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী লাল সবুজ জার্সিতে অভিষেকের অপেক্ষায় বাড়ছে সাফল্যের আকাঙ্ক্ষা। সাবেক ফুটবলাররাও দেখছেন সম্ভাবনা।
একটা দলের মধ্যে যদি একটা স্টার প্লেয়ার সংযোজন হয় তখন কিন্তু দলের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি করে এবং খেলোয়াড়দের মধ্যে প্রভাব পড়ে, এটা সেই প্রভাবটা পড়বে বিধায় আমি বিশ্বাস করি। কিভাবে 11-এ খেলা যায়, কিভাবে 20-তে থাকা যায়, আমাদের তখন একটা প্রতিযোগিতা ছিল। আমি জানি না এখন সেই জিনিসটা আছে কিনা, তবে এই জিনিসটা থাকা উচিত। এই জিনিসটা থাকা উচিত, তাইলেই আপনার খেলার মান ভালো হবে এবং সৌন্দর্য হবে। সাম্প্রতিক সুযোগ সুবিধা বিবেচনায় বর্তমান ফুটবলারদের মধ্যে আরও দায়িত্ববোধ চান সাবেকরা। হামজা ফাহমিদুলদের অন্তর্ভুক্তি বাড়তি প্রেরণা আর আত্মবিশ্বাস, সাথে ভালো করার চ্যালেঞ্জও। র্যাঙ্কিংয়ে 59 ধাপ পার্থক্য থাকলেও ভারতের বিপক্ষে এগিয়ে রাখছেন বাংলাদেশকেই। হামজা আসাতে, ফাহমিদুল্লাহ আসাতে আমি মনে করি দলের মধ্যে অনেক প্রভাব পড়বে। খেলোয়াড়রা যেমন আমাদের দেশীয় খেলোয়াড়রা উজ্জীবিত হবে এবং হামজার পারফরমেন্স দিয়ে আমি বিশ্বাস করি যে আমরা ইন্ডিয়াকে হারাতে পারবো। তারা যে ফ্যাসিলিটি সেই মুহূর্তে পাচ্ছে, তাদের দায়িত্বও কিন্তু আমার কাছে মনে হয় যে এখন সবার থেকে বেশি হয়ে গিয়েছে, এবং তারা যদি তাদের প্রপার আর পারফরমেন্স মাঠে করতে পারে, আমার কাছে মনে হয় যে এই ম্যাচে যদি ব্যক্তিগতভাবে আমাকে কোশ্চেন করেন, আমি বলবো যে ইন্ডিয়ার থেকে বাংলাদেশ দল কিছু দল এগিয়ে থাকবে। ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সৌদি আরবে চলছে বাংলাদেশ দলের অনুশীলন। 17 মার্চ সৌদি আরব থেকে ফিরে 20 মার্চ হামজা সহ ভারত যাবে হাভিয়ের কাবেরার দল। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। হুলিয়ান আলভারেজের এক কিক বদলে দিতে পারে পেনাল্টির নিয়ম। ক্রমাগত সমালোচনার জেরে বিদ্যমান নিয়ম নিয়ে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড ও ফিফার সাথে আলোচনায় বসার ঘোষণা দিয়েছে ইউএফা। আর এমবাপ্পে নয়, আলভারেজের ডাবল টাচ নিয়ে নিজেই আপত্তি তুলেছিলেন বলে জানিয়েছেন ম্যাচ রেফারি সিমন মার্সিনিয়াক। হুলিয়ান আলভারেজের বাতিল হওয়া পেনাল্টি বিতর্ক যেন থামছেই না। বিষয়টি নিয়ে খোদ উয়েফা ব্যাখ্যা দিলেও পক্ষে বিপক্ষে চলছে যুক্তি। ক্রমাগত সমালোচনার জেরে বিদ্যমান আইন পর্যালোচনার ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বেসর্বা সংস্থাটি। ফুটবলের আইন প্রণেতা প্রতিষ্ঠান আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের বর্তমান 14.1 ধারা অনুযায়ী পেনাল্টি কিকের সময় বল দুপায়ে স্পর্শ করলে গোল বাতিল বলে গণ্য হবে। কিন্তু ফুটবলারের অনিচ্ছাকৃত ডাবল টাচ নিয়েই যত আপত্তি সমালোচকদের। উদীয়মান এই সমস্যা সমাধানে আইএফএবি ও ফিফার সাথে আলোচনার ঘোষণা দিয়েছে উয়েফা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় মাদ্রিদ ডার্বির সেই উত্তপ্ত পরিস্থিতি মাঠে বসে যিনি মোকাবেলা করেছেন, মুখ খুলেছেন সেই রেফারি সিমন মার্সিনিয়াকো। এএসকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, এমবাপ্পে নয়, আলভারেজের পেনাল্টি নিয়ে আপত্তি তুলেছিলেন তিনি নিজেই। একমাত্র আমি ভিএআর রেফারিকে জানিয়েছিলাম যে বলে আলভারেজের ডাবল টাচ হওয়ার সম্ভাবনা প্রায় 99% এবং তারা এটি বারবার পরীক্ষা করে দেখেছে। আর এটা পুরোপুরি অসত্য যে ডাবল টাচের বিষয়টি এমবাপ্পে আমাকে বলেছে। আতলেতিকো সমর্থকরা তার মুন্ডুপাত করলেও নিজের সিদ্ধান্তের পক্ষে এখনও অনড় মার্সিনিয়াক। সত্যি বলতে আমার রেফারিং ক্যারিয়ারে কখনো এমন বাজে পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। খুবই অল্প পরিমাণে হলেও আলভারেজের মাটিতে থাকা পা আগে বলে স্পর্শ করেছে। আর প্রত্যেক ফুটবলারই নিয়ম সম্পর্কে জানে। রিয়ালের কাছে পরাজয় হজম করা অবশ্য এতটাও সহজ নয় আতলেতিকো সমর্থকদের, তাও আবার বিতর্কিত পেনাল্টিতে। শুটআউটে নিষ্পত্তি হওয়া দুদলের শেষ 6 দেখাতে যে শতভাগ পরাজিত লা রোহিব্লাঙ্কোস। জের সাগর, চ্যানেল 24। চূড়ান্ত হলো আইপিএলের 10 অধিনায়কের নাম। দিল্লি ক্যাপিটালসের নতুন অধিনায়ক আকসার প্যাটেল। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির পর আইপিএলে বেশ কয়েকটি ম্যাচ মিস করতে যাচ্ছেন জাসপ্রীত বুমরা। আকসার প্যাটেলকে দিয়ে পূর্ণতা পেল আইপিএলে 10 দলের 10 অধিনায়ক। সবার শেষে দলনেতাকে পরিচয় করে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। টুর্নামেন্টের 18তম আসরে দলটির 13তম অধিনায়ক এই ভারতীয় অলরাউন্ডার। যদিও দিল্লি ক্যাপিটালসের পছন্দের শীর্ষে ছিলেন লোকেশ রাহুল, তবে তার অনাগ্রহে আকসারকে বেছে নিয়েছে দলটি। আইপিএলে 150 ম্যাচ খেলা স্পিন অলরাউন্ডার 2019 থেকে খেলছেন দিল্লির হয়ে। সেই অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এ আসরে চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের নেতৃত্বে কে থাকবেন তা আগেই চূড়ান্ত ছিল। বাকি 5 দলের অধিনায়ক নিশ্চিত হয়েছে আসর শুরুর আগে। ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হয়নি জাসপ্রীত বুমরার। এবার মিস করতে যাচ্ছেন আইপিএলের ম্যাচও, অন্তত প্রথম 3 থেকে 4টি। পিঠের ইনজুরি থেকে সেরে উঠতে আরও কয়েকদিন সময় লাগবে, তাই এখনও বিসিসিআইয়ের ছাড়পত্র পায়নি বুমরা। মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেবেন এপ্রিলের শুরুতে। জানুয়ারি থেকেই মাঠের বাইরে ভারতীয় এই পেসার। তবে দলের ক্রিকেটারদের উজ্জীবিত রাখতে স্পিরিট কোচ নিয়োগ দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, যে ভূমিকায় বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ। হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, সূর্যকুমার যাদবদের মানসিকভাবে চাঙ্গা ও সাহসী রাখতে কাজ করবেন জনপ্রিয় এই অভিনেতা। গেল 2 মৌসুমে প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারা 5 বারের চ্যাম্পিয়নদের এবার ভয় ডরহীন ক্রিকেট খেলার লক্ষ্য।
সাফায়েত মৃদুল, চ্যানেল 24। ভুটানের লিগে খেলতে যাচ্ছেন দুই নারী ফুটবলার মাসুরা পারভিন ও রূপনা চাকমা। অনাপত্তিপত্র দিয়েছে ফুটবল ফেডারেশন। বাফুফের সাথে চুক্তি না থাকলেও বিদেশের লিগে অনুমতি দিতে বাধা নেই বাফুফের, জানিয়েছেন সহসভাপতি ফাহাদ করিম। সিনিয়র নারী ফুটবলারদের নিয়ে সম্প্রতি জল কম ঘোলা হয়নি। মৌখিকভাবে সমাধানের পথ খুঁজে পেলেও ইস্যুটির বাস্তব সমাধান এখনো হয়নি। এর মাঝেই ভুটানের লিগ খেলার অনাপত্তিপত্র পেলেন দুই নারী ফুটবলার, যারা এখনো বিদ্রোহী হিসেবে পরিচিত। তাদের দুজন, ডিফেন্ডার মাসুরা পারভিন ও গোলরক্ষক রূপনা চাকমাকে ছাড়পত্র দিয়েছে ফুটবল ফেডারেশন। বাফুফের কেন্দ্রীয় চুক্তিতে নেই মাসুরা, রূপনা, তবে বিদেশের লিগে খেলতে চুক্তি প্রয়োজন নেই। আরও কয়েকজন নারী ফুটবলারকে নিয়ে আগ্রহ আছে বিদেশের লিগগুলোর, ফেডারেশন পজিটিভ। ঢাকায় দীর্ঘমেয়াদী ক্যাম্প চললেও আপাতত ছুটিতে নারী ফুটবলাররা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ক্রীড়াবিদ, সংগঠক, সাংবাদিক সহ ক্রীড়াঙ্গনের ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন BSJ এর ইফতার। অংশ নেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী, বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, সাবেক ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, আব্দুল গাফফার সহ বিভিন্ন ডিসিপ্লিনের বর্তমান এবং সাবেক খেলোয়াড়, কোচ, সংগঠক ও সাংবাদিকরা। হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজিত দোয়া মাহফিল শেষে মিলন মেলায় পরিণত হয় এই ইফতার আয়োজন। শেষ করবে কুলে স্পোর্টস 24 খেলা সহ আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।